हे एवरीवन वेलकम बैक टू माई चैनल सुष्मिता's डेली ब्लॉग। और যারা আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানবেই যে তারা ভীষণ হেল্পফুল কিন্তু ভীষণ স্কিন কেয়ার টিপস আমার কাছ থেকে পেয়ে থাকে। আজকে সেরকমই একটা টিপস আমি তোমাদেরকে দেব। এতক্ষণে তো তোমরা আমার এই ব্লগটা অলরেডি ফুল দেখে নিয়েছো যে আমরা একটু গেছিলাম নৈহাটিতে পুজো দিতে, আর সাথে যে গুড নিউজটা বললাম সেটা যেহেতু জিজুর বার্থডে ছিল, তো জিজুর বার্থডেটাই ছিল কিন্তু গুড নিউজ। তো আমার ওই ব্লগটা আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। আর আজকে ওই দিনেরই বাড়ি আসার পরে আমি কিন্তু করছিলাম আমার মেকআপ রিমুভ। আমি ভাবলাম তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করি, কি করে আমি আমার মেকআপটাকে রিমুভ করি কোথাও থেকে বেড়াতে এসে। সবার ফার্স্টে দেখেছো আমি একটা নিয়ে সেটাকে ভালো করে আমার ফেসটা ক্লিন করলাম। এখানে রাস্তা দিয়ে যাওয়ার পরে যে পরিমাণ ধুলো রাস্তায়, মানে সেটা বলার কথা না। সেটা এই টিস্যুটা দিয়ে না ক্লিন করার সময় আমি দেখতে পেলাম, মানে আমার গলাতে ময়লা পুরো একদম জমে গেছে এত। আর নৈহাটের রাস্তাটা একটু ধুলো ছিল, আমাদের এখান থেকে যেতে গিয়ে কিছুটা রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল, তেমন ধুলোও ছিল, তাই একটা টিস্যু পুরোটাই কিন্তু আমার লেগে গেছিলো। এইবার যেটা করবে, এক ফেসটাকে কিন্তু 3-4টে পার্টে তোমাদেরকে ক্লিন করতে হবে। আর মেকআপ করা যেরকম ইম্পর্টেন্ট সেরকম কিন্তু বাড়ি এসে মেকআপ রিমুভ করা ভীষণ দরকার। সবার ফার্স্ট আমি আমার টিপটাকে একটু খুলে নিচ্ছি, তাহলে আমার মেকআপ রিমুভ করতে ভীষণ ইজি হবে। আর এটা হচ্ছে ল্যাকমির ক্লিনজার। তোমরা এটা তোমাদের নিয়ারেস্ট যে কোনো শপে কিন্তু পেয়ে যাবে। আর এটা ইউজ করার আগে একটু শেক করে নেবে, তাহলে এর ভেতরে যে অয়েল ব্যাপারটা আছে না সেটা একটু ভালো করে মিক্সড হয়ে যাবে। এবার একটা টিস্যুকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে, কারণ আমার এতটা পরিমাণ টিস্যু লাগবে না। অলরেডি আমি একটা টিস্যু দিয়ে আমার ফেসটাকে 50% প্রায় আমি কিন্তু এটাকে আমি ক্লিন করে নিয়েছি, আরও 50% বাকি। আর এই ক্লিনটা করার পরে অলমোস্ট 70% ক্লিন আমার ফেস কিন্তু হয়ে যাবে। আর আমি তোমাদেরকে টিপস হিসাবে বলবো, কখনোই কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে তোমরা কখনো মেকআপ রিমুভ করবে না, একদম আলতো হাতে মেকআপ রিমুভ করবে। আর চাইলে কিন্তু যাদের কাছে কোনো ক্লিনজিং নেই বা কোনো ক্লিনজারই নেই ক্লিনজিং করার জন্য, তারা কিন্তু নারকেল তেলও বাড়িতে ইউজ করতে পারো মেকআপ রিমুভ, সেটাতে খুব ভালো হয়। যাই হোক, আমি আজকে যেহেতু তোমাদেরকে ক্লিনজার দিয়েই দেখাচ্ছি, তাই আজকে আর নারকেল তেলটা দেখাচ্ছি না। এখানে তোমরা দেখো আমি কিন্তু আমার নেকটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করছি। দেখো আগের টিস্যুটাতেও কিন্তু এতটা পরিমাণ ধুলো ছিল, আর এটাতেও। তারপর আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, আর তার আগে ফেসে আমি একটু ক্লিন করে এসেছিলাম, মানে একটু জল দিয়ে ফেসটা একটু ভিজিয়ে নিয়েছিলাম। আর এই ফেস ওয়াশটা এখনও পর্যন্ত আমি ইউজই করিনি, আজকেই আমি ইউজ করছি। এর আগেও আমি একটা ইউজ করেছি, খুবই ভালো ফেস ক্লিন করে। তো তোমরা এবার জাস্ট দেখো এটা অ্যাপ্লাই করার পরে আমার ফেসটা কীরকম গ্লো করে। আর এরকম গ্লোয়িং যদি তোমরা স্কিন চাও, এই প্রসেসটা কিন্তু ফলো করতেই হবে। আর এরকম কিন্তু কখনোই নয় যে কোয়ান্টিটি যদি তোমরা অনেকটা নাও তাহলেই ফেস খুব ভালো ক্লিন হবে, আর কম নিলে খুব কম ক্লিন হবে। এটা তোমরা আন্দাজ মতো একটা কোয়ান্টিটিতে নেবে। আমি দেখছো একদমই অল্প পরিমাণ নিয়েছি। আর এটাকে প্রায় 1 মিনিট, ঠিক আছে, তোমরা এটাকে ভালো করে কিন্তু এটা ওয়াশ করবে। ওয়াশ করা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস, তো ভালো করে হালকা হাতে তোমরা এটাকে ইউজ করবে, ঠিক আছে। ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। আর এই ফেসটা ক্লিনারটা যেটা আমি ইউজ করছি সেটা স্কিনের জন্য ভীষণ ভালো, আর এর স্মেলটা কিন্তু ভীষণই ভালো, আর একটা অয়েলি ভাব থাকে, তাই যেটা আমার খুব ভালো লাগে। 1 মিনিট ধরে এটা এরকমভাবে ওয়াশ করবে, ওকে। তারপর এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে যাচ্ছিলাম জল দিয়ে ধুতে, কারণ বেসিনের কাছে আমি ছিলাম না। আর ফেসটা ক্লিন করে এসে আমি এখানে দেখো একটা টাওয়েল বা গামছা যা খুশি তোমরা ইউজ করতে পারো, জাস্ট ফেসটাকে এরকম একটু ড্যাপ করে করে মুছবে,
ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ফেসের ওপর কখনো বেশি প্রেশার তোমরা ক্রিয়েট করবে না। তো এখানে আমি ভালো করে আমি ফেসটাকে ক্লিন করছিলাম, আর আমার ফেসটা দেখে যেটা তোমরা বুঝতে পারছো অনেকটা পরিমাণে ক্লিন হয়ে গেছে। তারপর আমি একটা হাইড্রেশন জেল নিয়েছি ফেসটা ক্লিন করার পর, যেটা ভীষণই দরকার। হাইড্রেশন জেলটাও হালকা হাতে তোমরা এটাকে কিন্তু ইউজ করবে, পারলে একটু ম্যাসাজও করতে পারো স্কিনে, আর নাইটে এটা করলে বেটার হয়। বাট যদি কেউ টাইম না পাও তোমরা এনি টাইমই করতে পারো, কোনো ইস্যু নয়। যাই হোক, আমি হাইড্রেশন জেলটা হালকা করে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। অলমোস্ট আমার যে ফেসটা সেটা দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা ফ্রেশ আর গ্লোয়িং লাগছে। এবার কিছুটা পরিমাণ আমি অ্যালোভেরা জেল এতে নিয়ে নিয়েছি হাতে, আর তার সাথে আমি যেটা এখন অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাই ইউজ করতে পারো। আমি বেসিক্যালি সেটাফিলের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, তাই অল্প পরিমাণ আমি অ্যালোভেরা জেলটা হাতে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম, তারপর ময়শ্চারাইজার। এবার দেখো দুটোকে একসাথে আমি মিক্সড করছি। মিক্সড করে আমি ফেসে জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাই অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু তোমরা ফেসে দেখতে পাবে, যেটা তোমরা অলরেডি কিন্তু এখন দেখতে পাচ্ছ, আলাদাই একটা গ্লো করছে। আর তোমরা যদি এই রুটিনটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের স্কিন কিন্তু বেটার হবেই, এটুকু আমি বলতে পারি। কোনো জায়গা থেকে এসে তোমরা কিন্তু ঠিক এরকম প্রসেসেই স্কিন কেয়ার করবে, আর ফেসটাকে একটু এরকমভাবে ম্যাসাজ করবে। অল টাইম কিন্তু স্কিনটাকে এরকম ওপর দিকে তোমরা টেনে টেনে ম্যাসাজ করবে, ঠিক আছে, যাতে তোমাদের স্কিনটা টাইট হয়। তো অনেক হয় না, অনেক এজে এখন যেহেতু আমরা বুঝতে পারি না, অনেক এজ হলে সেটা বোঝা যায়। তো যাই হোক, এরকমভাবে অলমোস্ট আমার শাড়িটাও কিন্তু এখানে ভিজে গেছে, আর এটাকেও আমাকে এখন চেঞ্জ করতে হবে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই।